এই দেশ রাম সীতার দেশ। লাতিনির নয়, বিহারের নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি। বিহার ভোটে প্রচারের শেষ বেলায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সংখ্যালঘু ভোট যখন বিহারের মূল ফ্যাক্টর, সেখানে হিমন্তের এমন মন্তব্য বিজেপির পক্ষে অস্বস্তির হতে পারে অভিমত রাজনৈতিক মহলের। আরজেডি প্রার্থী উসামা সাহাবকে কটাক্ষ করে গিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী শর্মা। উসামা সাহাবের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, এদেশের সকল উসামাকে নির্মূল করতে হবে। এটা রাম এবং সীতার দেশ। তিনি আরও বলেন, ওখানে উসামা বিন লাদেনের মতো ব্যক্তির আধিপত্য কখনো গ্রহণযোগ্য হবে না। তার এই মন্তব্যকে ঘিরে ভোটের ময়দানে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিহারের 243টি বিধানসভা আসনের মধ্যে 87টি আসনে 20% অধিক মুসলিম ভোট, অর্থাৎ 87 আসনেই গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট। বিহারের কিষানগঞ্জে মুসলিম ভোট প্রায় 68%, কাটিহারে 45%, আরারিয়ায় 43%, পূর্ণিয়ায় 39%। নির্বাচনী প্রচারে বিতর্কিত মুখ্যমন্ত্রী দাবি করেন, দেশে হিন্দুরা জেগে উঠবে। এখন ওসামা অথবা ঔরঙ্গজেব তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি আরও মন্তব্য করেন যে দল আমাকে পাঠিয়েছে এবং আমি ভেবেছিলাম সেখানে রাম এবং সীতার সাথে দেখা করব, কিন্তু লোকেরা বলল ওসামাও এখানে আছে। আমি জিজ্ঞেস করলাম, ওসামা বিন লাদেন চলে গেছে, এখনই এটাকে? লোকেরা বলল, সে তো ছোট ওসামা। এতএব এই নির্বাচন আমাদের এই ধরনের ওসামাকে নির্মূল করতে হবে। মুখ্যমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য সত্যিই কি ভোটের ময়দানে প্রভাব ফেলবে? সংবাদ এই পর্যন্ত। ফিরছি অন্য আপডেট নিয়ে। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 365 এর পর্দায়।